আসসালামু আলাইকুম বন্ধুরা। কাফের এবং মুশরিক এবং মুনাফিকদের হাতে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কষ্ট ভোগ করেছিলেন তার একটা ঘটনা বর্ণনা করব। আমি আপনাদের সামনে মুসলিম শরীফ রেখে দিয়েছি। এই মুসলিম শরীফ থেকে হাদিসটা আমি বর্ণনা করব। ঠিক আছে বন্ধুরা, এই মুসলিম শরীফের খণ্ড হচ্ছে 5 এবং 6। 5 এবং 6 নম্বর খণ্ড, হাদিস নম্বর 4649 নম্বর। ঠিক আছে, এই হাদিসটা বর্ণনা করব। তো আপনারা দেখতে পারবেন এখানে যে আল্লাহ নবী সাল্লাম কত কষ্ট ভোগ করেছিলেন, তিনাকে কত কষ্ট দিয়েছিল কাফের মুশরিকরা। এমন কষ্ট দিয়েছিল যে তিনি ওই দিন মারাই যেতেন। আল্লাহ যদি না আল্লাহ তিনাকে রক্ষা না করতেন ওই দিন তিনি মরে যেতেন। তো চলুন ঘটনাটা শুনি। আমি কিন্তু অনেক লম্বা হাদিসটা বেশি বলবো না, হাদিসটা অল্প বলবো, তার তর্জমাটা আমি বলে দিব। তবে হাদিসটা আমি সামান্য একটু বলি। হাদিস হচ্ছে এই, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال بينما رسول الله صلى الله عليه وسلم يصلي عند البيت وابو جهل وصحاب له جلوس وقد نحرت جزور بالامس فقال ابو جهل ايكم يقوم الى صلاه جرزور بني فلان فيضعه في كتفه محمد اذا سجد فانبعث اشقى القوم فاخذه فلما سجد النبي صلى الله عليه وسلم وضعه بين كتفيه قال فاز। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমি হাদিসটার বেশি বলবো না, এবার তার তর্জমা করে দিচ্ছি। তার তর্জমা হচ্ছে এই, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খানায় কাবা মানে কাবা ঘরের সামনে তিনি নামাজ পড়ছিলেন। তখন আবু জাহেল এবং তার 5-6টা সঙ্গী সাথী সেখানে বসেছিল এবং আবু জাহেল হঠাৎ করে বলল, ওই দিন একটা উট জবাই করা হয়েছিল, উটকে মানে ওই সমস্ত কাফেররা কেটেছিল উটটাকে। ঠিক আছে, তো তার আতুরি ভুতুরি মানে সে উজুরি বলে না, যেখানে যাতে মানে গোবর থাকে, সেই বিশাল বড় উজুরিটা সেখানে পড়েছিল। তখন আবু জাহেল বলল যে তোমাদের মধ্যে কে এই উজুরিটা নিয়ে আসবে, এই নিয়ে কী করবে, এটা মুহাম্মদ সাল্লাম যখন সেজদায় যাবে তখন তার মাথার উপরে রেখে দিবে, কে পারবে। এই কথা যখন বলল তখন এক ব্যক্তি বদবক্ত যার নাম উকবা বিন আবি মুঈত মালাউন, সে বলল আমি পারবো, নাউজুবিল্লাহ। এবং সে কী করলো, উঠে গিয়ে কী করলো, যখন আল্লাহ নবী সাল্লাম সেজদায় গেলেন তখন সে কী করলো, ওই আতরি ভুতুরিটা এনে রাসূলুল্লাহের ঘাড়ের মধ্যে রেখে দিল, একেবারে ঘাড়ের মধ্যে রেখে দিল। যখন রেখে দিল তখন আল্লাহ নবী সাল্লাম আর লড়তে পারছিলেন না, কিছু করতে পারছিলেন না, তিনার নিঃশ্বাস চলে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিল। তখন তিনি বলছেন, রাবি বলছেন মানে আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, তখন আমি বাচ্চা ছেলে ছিলাম 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে আমার কোনো শক্তি ছিল না, কারণ ওইখানে তখন ওদের রাজত্ব ছিল, ওই কাফের মুশরিকদের রাজত্ব ছিল, মুসলমানদের সংখ্যা নাই, কম। এই জন্য আমি হিম্মত করতে পারি না এটা সরাইতে যাব, কারণ আমি গেলে আমাকে ওরা মেরে দিত বা কিছু করতো। তখন কী করলো, এক ব্যক্তি দৌড়ে গিয়ে মা ফাতেমাকে খবরটা দিল। খবর দেওয়ার পর মা ফাতেমার সঙ্গে সঙ্গে আসে। সে তখন বাচ্চা ছিল, বেশি বয়স ছিল না, তার বয়স বড় জোর 8-9 বছর ছিল। তখন সে এসে তার বাপের ঘাড় থেকে ওই আতুরি বত্তুরিটা সরিয়ে দিয়ে কী করে, সে সঙ্গে সঙ্গে ওই আবু জাহেল যারা বসেছিল তাদের সামনে গিয়ে খুব গালমন্দ করে, অনেক রকমের কথা মানে গালমন্দ করে বলতে তাদেরকে অনেক রকম করা কথা শুনিয়ে দেয় আর কি। তারপরে কী করলো, আল্লাহ নবী সাল্লাম যখন নামাজ শেষ করলেন তখন তিনি হাত তুলে 3 বার বদদোয়া করলেন তাদের উপরে। যখন বদদোয়া করলেন আল্লাহ নবী সাল্লাম, আর তিনি যখনই দোয়া করতেন, যে কোনো দোয়া করতেন 3 বার দোয়া করতেন। তখন তিনি দোয়া করে আল্লাহকে বললেন হে আল্লাহ তাবারক তাআলা, আপনি কুরাইশদেরকে কুরাইশদেরকে শাস্তি দিন। এবং তিনি বললেন হে আল্লাহ তাআলা, আপনি এই আবু জাহেলের নাম নিয়ে বদদোয়া করলেন যে ওকে আপনি কী করুন, আপনি তাকে বুঝে নিন, হে আল্লাহ আপনি ওকে বুঝে নিন। এবং এই যে 7 ব্যক্তি ছিল, 7 ব্যক্তির সবার স্পেশাল করে নাম নিয়ে বলছেন, যেরকমভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল, হে আল্লাহ আপনার উপর আবু জাহেলকে ছেড়ে দিলাম, আপনি তার ব্যবস্থা করুন। আবু জাহেল বিন হিশাম, তারপরে বললেন উকবা বিন রুবাইয়া, তারপরে বলবেন সাইবা বিন রুবাইয়া, তারপর বললেন ওয়ালিদ বিন উকবা, আর উমাইয়া বিন খলাফ, উকবা বিন আবি মুঈত, এদের নাম করলেন আল্লাহ। ওয়াজাকারা সাবা, এই 7 ব্যক্তির নাম তিনি করলেন। ওয়ালাম আহফাজাহু, আচ্ছা ঠিক আছে, তো এই 7 ব্যক্তির নাম তিনি করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তখন আব্দুল্লাহ বিন মাসউদ তিনি কসম খেয়ে বলছেন, কি বলছেন দেখুন, তিনি বলছেন ওই আল্লাহর কসম, হ্যাঁ, তাদের এই যে 7 ব্যক্তির নাম তিনি নিয়েছেন, যে 7 ব্যক্তির নাম আল্লাহ নবী সাল্লাম নিয়েছেন, এই 7 ব্যক্তি বদরের মাঠে কি কুকুরের মতন মরে পড়েছিল এবং তাদেরকে পাও ধরে টেনে হেঁচড়ে কুকুরের মতো তাদের গর্তে ফেলে দেওয়া হয় 7 ব্যক্তিকে। তো এই ব্যাপার আল্লাহ নবী সাল্লামের সঙ্গে তারা বেয়াদবি করেছিল, তো আল্লাহ নবী সাল্লাম বদদুয়া করেছেন, আর বেশি দিন যায়নি এ 7 ব্যক্তি, হ্যাঁ, দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাদেরকে এভাবে ধ্বংস বরবাদ করে দেয়, আর বদরের যুদ্ধে সবাই জাহান্নামে চলে যায়। তো এ হচ্ছে ব্যাপার বন্ধুরা। এই ধরনের ঘটনা যদি শুনতে চান কোরআন থেকে এবং সহিহ হাদিস থেকে, একমাত্র আমার চ্যানেলে এই সমস্ত পাবেন, আমি এই সমস্ত বর্ণনা করি। তো এই সমস্ত জানতে হলে আপনাদেরকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আপনি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিন, ইনশাআল্লাহ তাহলে প্রতিদিন এমন সুন্দর সুন্দর সত্য ঘটনা সহিহ হাদিস থেকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমি মুসলিম শরীফ থেকে এই সমস্ত তুলে ধরছি, তারপর আমি বুখারিটা ধরবো, আর এর মধ্যে হাজার হাজার ঘটনা আছে। বিভিন্ন বিষয় জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।